শুরু করেছিল ভারত, এবার চালু করে দিল ইউরোপের বিভিন্ন দেশ। জার্মানি, অস্ট্রিয়া, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও গ্রিস, এই 5টি দেশ মিলে যৌথ সংগঠন গড়ে তুলেছে অবৈধভাবে ওইসব দেশে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের তাড়ানো, মানে যাকে বলে পুশব্যাক। এই পুশব্যাক কথাটা ভারতের ক্ষেত্রে শুরু হয়েছে বেশ কিছুদিন আগে থেকেই, এবং এইটা বর্তমানে ইউরোপে শুরু করে দিয়েছে। যে 5টি দেশের নাম করলাম তারা একজোট হয়ে, এছাড়া ফ্রান্স এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে না থাকা ইংল্যান্ড পর্যন্ত সে দেশ থেকে বাংলাদেশিদের তাড়াবে কি করে সেই সব ভাবনা শুরু করে দিয়েছে। কোন বাংলাদেশিদের? সবাইকে নয়, যারা অনুপ্রবেশকারী অবৈধভাবে গিয়েছে। তো এই অনুপ্রবেশকারীদের তারা চিহ্নিত করছে, ধরছে, জেলে ভরছে, কিন্তু সংখ্যা এতটাই বেশি যে জেলে জায়গা হচ্ছে না। ফলে এখন জেলে না রেখে তারা যেখানে থাকে, মানে এই অবৈধরা যেখানে থাকে সেখানে কড়া নজরদারিতে রেখেছে, আর তাদের কাগজপত্র পাঠিয়ে দিচ্ছে সেখানকার বাংলাদেশ হাই কমিশনে। সঙ্গে বলে দিচ্ছে তোমার দেশের লোকদের তোমরা নিয়ে যাও বাপু। কিন্তু মাসের পর মাস চলে যাচ্ছে, বছর ঘুরে যাচ্ছে, বাংলাদেশ সেসব চিঠির কোনো জবাব দিচ্ছে না। আপনারা জানেন, বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর থেকে মুখপাত্র রণধীর জয়সওয়াল একাধিকবার সংবাদ সম্মেলনে সেখানে এই কথা বলেছে। 5 বছর আগে বাংলাদেশে যেসব অবৈধ বসবাসকারীদের লিস্ট পাঠানো হয়েছিল তাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যে তার চিঠির কোনো জবাব দিচ্ছে না বাংলাদেশ। এই একই জিনিস করছে ইউরোপীয় দেশগুলোর ক্ষেত্রে। তারা চিঠি দিচ্ছে, বাংলাদেশ সেসব চিঠির কোনো জবাব দিচ্ছে না, মৌনী বাবা হয়ে বসে আছে। এই একই থিওরি যেটা বললাম বাংলাদেশের ক্ষেত্রেও, এই ভারতের ক্ষেত্রেও নিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশিদের ধরছে ভারতের বিভিন্ন রাজ্যের পুলিশ, তাদের বাংলাদেশি নাগরিকত্বের প্রমাণপত্র সহ পাঠাচ্ছে বাংলাদেশকে, বলছে তোমাদের লোক তোমরা নিয়ে যাও। ওসব মানুষগুলোই পর্যন্ত বলছে তারা যে বাংলাদেশের অমুক জেলার তমুক গ্রামের বা তমুক শহরের অমুক পাড়ার লোক, তাদের নাম ভোটার লিস্টে আছে বাংলাদেশে, কিন্তু বাংলাদেশ সরকার কোনো জবাব দিচ্ছে না, বসে আছে। বাধ্য হয়ে ভারত এখন ধরেছে অন্য পথ, সেটা হচ্ছে ডিটেন অ্যান্ড ডিপোর্ট। ডিটেকশন করার পরেই তাদেরকে বিভিন্ন জায়গায় হোল্ডিং সেন্টার করেছে, সেখানে পাঠাচ্ছে, তারপর বাংলাদেশের কাছে কাগজপত্র দিচ্ছে, কাগজপত্র অনুযায়ী তাদের ফেরত নেওয়ার রিকোয়েস্ট করছে। যখন সেই রিকোয়েস্টে তারা কান দিচ্ছে না, তখন অন্য পথ ধরছে ভারতের বিএসএফ। কি? শঠে ষাঠ্যং সমাচরেত। যেমন চুরি করে ঢুকেছিলে ভারতে, তেমন চুরি করে ভাগো ভারত থেকে তোমাদের নিজেদের দেশে। যদি না যাও তাহলে আমরা জোর করে তোমাদের ঢুকিয়ে দেব তোমাদের দেশে, ফেলে দেব কাঁটা তারের ওপারে, যার পোশাকি নাম পুশব্যাক। তাতে আবার বাংলাদেশ সরকারের বড় গোসা। এটা আন্তর্জাতিক নিয়ম কানুনের বিরুদ্ধে বলে খুব চেল্লাচিল্লি শুরু করে দিয়েছে সে দেশের সরকার, সরকারের নিরাপত্তা বাহিনী, বিজিবি, তারা, এমনকি সে দেশের মানুষ পর্যন্ত। ভারত কান দিচ্ছে না। বেসরকারি সূত্র মতে 150,000 বাংলাদেশি আইনি পথ, বেআইনি পথ, স্বেচ্ছায় বা অনিচ্ছায় ভারত ছেড়ে চলে গেছে তাদের দেশে। খুব শিগগির পশ্চিমবঙ্গের শুভেন্দু সরকার চিরুনি তল্লাশি শুরু করবে রাজ্য জুড়ে। যেখানে যত বাংলাদেশি নাম ভাড়িয়ে ঘাপটি মেরে লুকিয়ে আছে তাদের ধরবে আর কাঁটাতারের ওপারে ঝপাং করে ফেলে দেবে। তারপর বাঁচা মরার দায়িত্ব তোমার দেশের। বাঁচলে বাঁচো, মরলে মরো।
ভারত যেটা করতে পারে সেটা তো আর ইউরোপের দেশগুলো করতে পারে না, কারণ দুই মহাদেশের মধ্যিখানে যে 7 সমুদ্র 13 নদী। তাই ইউরোপ নতুন পথ নিয়েছে, সেটাও পুশব্যাক, তবে একটু অন্য রকমের। কীরকম? সেটা হলো ইউরোপ থেকে ওদের তাড়াও, প্রথমে পাঠাও অন্য দেশে, সেখানে ঘেঁটো তৈরি করে দাও ওদের জন্যে, থাকুক, বাঁচুক আর মরুক, ঘাড় থেকে এখনকার মতো তো নামিয়ে দাও, পরের কথা পরে দেখা যাবে। কিন্তু নামাতে গেলে তো একটা দেশ দরকার। ঘেঁটো তৈরির দায় কোন দেশ নেবে? যে দেশের পয়সা নেই, গরিব দেশ, এমন দেশ যেখানে কাজ নেই, যারা এমনিতেই মরে আছে, যাদের নিজেদের বাঁচার কোনো ঠিক ঠিকানা নেই, তাদের টাকার লোভ দেখাচ্ছে ইউরোপের ওই দেশগুলো। বলছে ওদের খাওয়া পড়া, থাকার জায়গা, ওষুধ বিশুধের জন্য টাকা দেব আমরা, টাকা দেব তোমাদের সরকারের হাতে, ওদের হাতে নয়। সেই টাকা তোমরা ওদের পেছনে খরচ করবে, নাকি তোমরা নিজেদের জন্য রাখবে, নিজেদের কাজে লাগাবে, সেটা তোমাদের ব্যাপার। আমরা দেখতে যাব না, শুধু আমাদের কাছ থেকে লোকগুলো নাও, আমরা তোমাদের টাকা দিয়ে দেব। তারপর তারা বাংলাদেশে যাবে। কীরকম যাবে তো বোঝাই যাচ্ছে। ইউরোপের দেশগুলো যখন বলছে তোমরা নাও আমাদের লোক, তোমাদের লোক, বাংলাদেশ কান দিচ্ছে না। আর কেনিয়া টেনিয়া এইসব দেশ থেকে, নামিবিয়া এইসব দেশ থেকে যখন যাবে, তাদের কথা ওরা শুনতে যাবে কেন? বাংলাদেশ শুনবেই না। এই যাই হোক, তাহলে এই আশ্বাস পেয়ে কেনিয়া ইত্যাদি আফ্রিকান কয়েকটি দেশ এসব অবৈধ বাংলাদেশিদের নিতে রাজি হয়েছে। চুক্তি প্রায় হওয়ার মতো, এখন ফাইনাল টাচ চলছে কিভাবে কি হবে। আফ্রিকা মহাদেশ জুড়ে অরণ্য, অরণ্য মানে অরণ্য, তারা সেটা আবার আফ্রিকার অরণ্য, তাদের মধ্যে বাংলাদেশিদের বাসস্থান তৈরি হচ্ছে। বিনা পয়সার আফ্রিকান সাফারি ভেবে যদি কেউ আনন্দ পান, তবে খুব ভুল ভাবছেন। কিন্তু আফ্রিকার হিংস্র সিংহ আর প্রচণ্ড বিষধর ব্ল্যাক মাম্বার কথা ছেড়ে দিলাম, ওখানকার ভয়ঙ্কর ইবোলা, ইবোলা কি একটা রোগ, অসুখ, স্লিপিং সিকনেস, এই সব রোগে এই 21 শতকেও মৃত্যুর হার 90%। বাঘ সিংহের সঙ্গে লড়াই করে তাদের পোষ মানিয়েছে আফ্রিকার মানুষ, কিন্তু রোগ ব্যাধিকে দূর করতে পারেনি। সেখানেই পাঠানো হবে এই বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের। কারা পাঠাবে? পাঠাবে ইউরোপের 5টা দেশের নাম করলাম, তারা তো বটেই, তারা একসাথে সংগঠন তৈরি করেছে। এর বাইরে ইউরোপের অন্যান্য দেশ আছে। এরা অনেকেই বাংলাদেশিদের বিরুদ্ধে তত নয় যত হচ্ছে মুসলিম অনুপ্রবেশকারীদের, মুসলিমদের বিরুদ্ধে। কিন্তু সেই দলে পড়ে গেছে বাংলাদেশিরা। সাধারণভাবে বাংলাদেশি মুসলিমরা ভারতে, বাংলাদেশের বাইরে অন্যান্য দেশে গিয়ে যারা থাকে, তারা অত বেশি ধর্ম করে মাথা ঘামায় না পাকিস্তানিদের মতো এবং অন্যদের মতো। কিন্তু কি হবে, একটা নিয়ম তো তৈরি হচ্ছে, ফলে ইউরোপ তাদের পাঠিয়ে দিচ্ছে ইউরোপের বাইরে। সেই জায়গা আপাতত ঠিক হয়েছে আফ্রিকার জঙ্গল। এটা কি বাংলাদেশিদের স্বাভিমানে লাগছে না? সরকার কি চোখ বুজে থাকবে বাংলাদেশের? এখনো লজ্জা বলে কোনো শব্দ কি বাংলাদেশের অভিধানে নেই? খুব তো জাতিগর্ব করে বাংলাদেশের মানুষ। এই যে সেদেশের লোকদের ভিখিরির মতো দূরছাই করে খেদিয়ে দিচ্ছে ইউরোপের দেশগুলো, এতে কি মান সম্মান কিছু বাঁচছে? সবশেষে একটা প্রশ্ন, আজকের এই অবস্থার দায় কার? অন্য কারো নয়, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার, সেখানকার রাষ্ট্র শাসনের শাসকদের। সেখানকার অর্থনীতি ডুবছে, কিন্তু লোক সংখ্যা ফুলে ফেঁপে উঠছে। যে কারণ জন্ম নিয়ন্ত্রণ করা চলবে না, ধর্মে নিষেধ। ফলে যা হওয়ার তাই হচ্ছে। একজনের খাবার 10 জনের মুখে দিতে গেলে যেমনটা হয় আর কি। পেটের দায়ে মানুষ দেশ ছাড়ে, আর দেশ ছেড়ে আসছিল ভারতে। ভারতের চাপ পড়তে ভারতে আসা বন্ধ হয়েছে, বরং ভারত থেকে ফেরত পাঠানো শুরু হয়েছে।
তাই ইউরোপে যাচ্ছিল, আমেরিকায় যাচ্ছে। আর যারা যাচ্ছে এভাবে আমেরিকা থেকে হাতে পায়ে শিকল বেঁধে তাদেরকে পাঠানো হচ্ছে। আর ইউরোপের অন্য দেশ থেকে এখনো শিকল বাঁধেনি, তারা করছে কি আফ্রিকার জঙ্গলে পাঠাবে, সেখানেই এখন বাংলাদেশিদের ভবিতব্য। তাই বলছি এখনো বাঁধ দিন জনসংখ্যার চাপে, নইলে শেষ হবে দেশ। তখন ব্যঙ্গ করে দেয়া নামটাই সত্যি হয়ে যাবে। বাংলাদেশের ব্যঙ্গ করে কি বলে অনেকে, বাংলাদেশ আমার কাংলাদেশ, সেই পরিচয়ে পরিচিত হবে সারা পৃথিবীতে। এখনো সরকার সাবধান হন। ধন্যবাদ।